আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে চাপা শুটকি ভুনা করতে হয়। এই শুটকিগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, কারণ দেখা যায় নর্মালে রাখলে অথবা নর্মাল ফ্রিজে রাখলেও এই শুটকিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, অর্থাৎ পচে যায়। তাই আপনারা যদি ডিপ ফ্রিজে শুটকি রাখেন তাহলে দেখবেন যে বছর জুড়ে এই শুটকিগুলো অনেক ভালো থাকবে। আর এই চাপা শুটকি পরিষ্কার করার ভয়ে অনেকেই খেতে চান না। তাই আজকে আমি আপনাদেরকে এই শুটকিগুলো কিভাবে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন সেটাই দেখিয়ে দিব। এই জন্য প্রথমেই এই শুটকির মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ডিপ ফ্রিজে ছিল। আর এই শুটকিগুলো পরিষ্কার করার জন্য আমাদের লাগবে একটা কাঁচি আর একটা ছুরি। আর এই ছুরিটা ধারালো না হলেও চলবে। প্রথমেই একটা শুটকি নিয়ে কাঁচির সাহায্যে আমি মাথাটাকে ফেলে দিব। আর মাথাটা অবশ্যই ফেলে দিবেন, কারণ মাথার মধ্যে অনেক বালি থাকে, খাওয়ার সময় ভালো লাগে না। তারপর কাঁচির সাহায্যেই আমি সাইডের পাখাগুলোকে ফেলে দিচ্ছি। এরপর লেজটাকেও ফেলে দিলাম। এবার যে ছুরিটা আমরা নিয়েছিলাম, বলেছিলাম যে ছুরিটা ধারালো না হলেও চলবে, কারণ এই ছুরি দিয়ে শুধুমাত্র আমরা এই শুটকি মাছের আঁশগুলোকে ফেলে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কাজটা আমি কিভাবে করছি। এভাবে ছুরি আর কাঁচির সাহায্যে এই শুটকি মাছগুলোকে খুব সহজেই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়, খুব একটা ঝামেলা হয় না। এরপরে যেটা করতে হবে, শুটকি মাছের পেটের ভিতরে কিছুটা ময়লা থাকে, আর হাত দিয়েই এই ময়লাটাকে ফেলে দেওয়া যায়। আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে এই ময়লাটাকে ফেলে দিচ্ছি। যারা শুটকি খেতে পছন্দ করেন কিন্তু শুটকি মাছ পরিষ্কার করার ভয়ে খেতে চান না, তারা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর দেখুন খুব সহজেই কত সুন্দরভাবে আমি এই শুটকিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ছোট ছোট ভিডিওগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর এভাবেই আমি সবগুলো শুটকি কেটে তারপরে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে কয়েকবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে যেটা হয়, শুটকি মাছের কোনো গন্ধ থাকে না। আর এই তো দেখুন, এখানে 15টার মতো চাপা শুটকি নিয়েছি। এলাকা ভিত্তিক এই চাপা শুটকিকে অনেকে শীতল শুটকিও বলে থাকে। যাই হোক, এবার আমি আপনাদেরকে এই শুটকি মাছগুলো কিভাবে খুব সহজেই ভুনা করতে হবে সেটাই দেখিয়ে দিব। প্রথমেই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর শুটকি রান্না করতে তেলের পরিমাণ একটু বেশি করেই দিতে হয়। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে রসুন কুচি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রসুনটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপরে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। অর্থাৎ রসুন যতটুকু দিতে হবে পেঁয়াজ দিতে হবে তার ডাবল। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই পেঁয়াজ আর রসুন কুচিটাকে হালকা ভেজে নিব। তবে ভাজতে ভাজতে একেবারে ব্রাউন করা যাবে না, শুধুমাত্র কালারটা হালকা চেঞ্জ হবে। সামান্য একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আর শুটকি রান্না একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া আধা চা চামচ। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার মাঝে রেখেই এগুলোকে হালকা ভেজে নিব, যাতে এই মশলার কাঁচা গন্ধটা না থাকে। সামান্য ভেজে নিয়ে এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ওই যে আমি শুটকিগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার লবণটাকে একটু মিশিয়ে নিব। তারপরে এই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এই শুটকিগুলোকে ঢেকে দিতে হবে, অনেকটা ভাপে দেওয়ার মতো। আর এই কাজটা করছি এজন্যই, কারণ আমি এখানে কোনো বাটাবাটির ঝামেলা করব না, তাই এই শুটকিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব ঠিক 5 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে। আর এই 5 মিনিটের মধ্যে ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু এই শুটকিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, শুটকিগুলো অনেক নরম হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটা স্প্যাচুলা অথবা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে তারপরে এটা দিয়েই এই শুটকিগুলোকে ভেঙে দিতে হবে, অর্থাৎ গলিয়ে ফেলতে হবে। আর দেখুন এই কাজটা আমি কিভাবে করছি। এভাবে করে নিলে আসলে বাটাবাটির কোনো ঝামেলা থাকে না, খুব সহজেই শুটকি ভুনা করে নেওয়া যায়। আর অনেকেই ভাবতে পারেন এভাবে তো মাছটা গলে যাবে, কিন্তু কাঁটাটা তো গলবে না। আসলে এভাবে রান্না করে নিলে কাঁটাটা এতটাই নরম হয়ে যায় যে খাওয়ার সময় কোনো ঝামেলাই হয় না। আমার শুটকি মাছগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এভাবেই নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আরও 4-5 মিনিট এটাকে রান্না করে নিব। আর এই তো দেখুন আমার এই শুটকি ভুনাটা রেডি হয়ে গিয়েছে।
আর এটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে আর কোনো আস্ত শুটকি নেই। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে এই চাপা শুটকি ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।